আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা কি, আপনারা ইউটিউব থেকে দেখে কবিরাজি করেন, কবিরাজি শেখেন, কিন্তু কোনো কবিরাজি কাজ করে না। আসলে কেন কাজ করে না, কোনো তাবিজে কেন কাজ করে না, আজকে সেটা বিস্তারিত বলবো। আসলে তাবিজে কাজ না করার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হইতেছে তিনটা। যেমন এক নাম্বার আমি বলে দিতেছি, আপনি যে তাবিজটা লেখলেন, ঠিক আছে, ওটা আপনার ইসলামিক তাবিজ হলে ওটা কিন্তু আস্তে আস্তে কাজ করবে, ওটা স্বাভাবিক, ওটা কাজ একটু কমই করবো। আর যে কোনো কুফরি তাবিজ হয় ওটা কিন্তু সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় 24 থেকে 72 ঘন্টার মধ্যে। কুফরি তাবিজ যে সকল আপনি লিখবেন ওই সকল আপনার কুফরি কালাম করে ওই তাবিজটা জাগ্রত করতে হবে। এই যে দেহ আছে, এই দেহের ভিতরে যদি প্রাণ না থাকে, এই আমার দেহের কোনো দাম নাই, মূল্য নাই। সর্বোচ্চ গেলে 12 ঘন্টা পর্যন্ত রাখবো, কবরে গাইরা দিয়ে আসবো, এটাই স্বাভাবিক। তো মরা তাবিজ যদি আপনি কবরে গাড়ান, অবশ্যই তাবিজে কাজ করবে না, এটা স্বাভাবিক। তো তাবিজের ভিত্তিতে আগে আপনার প্রাণ প্রতিষ্ঠা করা লাগবে। প্রাণ প্রতিষ্ঠা কেমনে করবেন? তাবিজ জাগ্রত করা একটা মন্ত্র দেওয়া আছে আমার চ্যানেলে, ওইখান থেকে দেখিয়া তাবিজটা জাগ্রত করবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার প্রথম স্টেপ গেল, 1 নম্বর ধাপ। তো পরের ধাপ হইতেছে আপনার তাবিজটা যে গাড়বেন, কবরে গাড়বেন, এটারও তো একটা নিয়ম আছে। আপনি যে কবরে গাড়বেন, শনি অথবা মঙ্গলবার মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এরকম কবর পাইলে ভালো হয়। যদি অ্যাক্সিডেন্টের কবর না পান, ফার্স্ট টাইমের রোগী মারা গেছে এরকম কবর না পান, তাহলে দেখবেন শনিবার অথবা মঙ্গলবার কোন মুরব্বী মারা গেছে, ওরকম মানুষের কবর দিছে, ওই কবরে তাবিজ গাড়বেন। গাড়তে সময় কবর জাগ্রত করা মন্ত্র আছে আমার চ্যানেলে, কবর জাগ্রত করবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার 2 নম্বর স্টেপ গেল। 3 নম্বর স্টেপ হইতেছে আপনার 3 নম্বর স্টেপ হইতেছে আপনার তাবিজটা যে গাড়বেন, এটাই আর কি। 3 নম্বরটা শুদ্ধ বলে দিচ্ছি একসাথে। যে প্রথম স্টেপ হইতেছে আপনার তাবিজ জাগ্রত করা, দ্বিতীয় স্টেপ হইতেছে শনি অথবা মঙ্গলবার অ্যাক্সিডেন্টে কিংবা ফার্স্ট টাইমে মারা গেছে এরকম কবরে তাবিজটা গাড়া, তৃতীয় স্টেপ হইতেছে কবরটা জাগ্রত করা। এরকমভাবে এই প্রসেসে যদি আপনি কাজগুলো করতে পারেন, অবশ্যই সোমবার সোমবার রাত 12টার পর কিন্তু মঙ্গলবার পরে, এবং শুক্রবার রাত 12টার পর শনিবার পরে, শুক্রবার বা রাত 12টার পর এবং সোমবার রাত 12টার পর তাবিজটা গাড়ার চেষ্টা করবেন। অবশ্যই একলা যাওয়ার চেষ্টা করবেন, যদি ভয় পান সাথে একজনটা নেবেন, ওর সাথে কোনো কথা বলা যাবে না, ঠিক আছে। আর যতদূর সম্ভব শার্ট মার্ট খুলবেন, ঠিক আছে। তা গামছা দরকার পড়লে বাই দেয়া কবরে গাড়বেন, মানে উলঙ্গ হয়ে আর কি তাবিজটা গাড়বেন, 100% রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, যাই হোক, যদি ওটা না করতে পারেন, শরীরে কাপড় রয়ে গাড়বেন, কোনো সমস্যা নাই। তো এরকমভাবে যদি আপনি এই ধাপগুলো মাইনা যদি আপনি তাবিজ গাড়তে পারেন, ঠিক আছে, তাহলে আপনার তাবিজ অবশ্যই, যদি তাবিজ সঠিক থাইকা থাকে, যদি কোনো কবিরাজে সঠিক তাবিজ দেয়, তাহলে অবশ্যই আপনার তাবিজের রেজাল্ট পাবেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আপনারা আমাকে বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছে, ঠিক আছে। আর যদি আপনার বগি চগি বুঝায় যে এই তাবিজ গাইরা দিলে তো শত্রু মারা যাবো 2 মিনিটে 5 মিনিটে, বশীকরণ হয়ে যাবো, সেরি ন্যাংটা হয়ে আয়া বলবো, এই এই সেই বগি চগি আছে না, কবিরাজ অনেক আছে না, অনেকেই তো ইউটিউবে বগি চগি বুঝাইতেছে। আর মূর্খ মানুষ যেগুলো আছে, আবাল, কি বললাম, মনে কিছু মনে করেন না আবার। এই আবালরা তো মনে করেন ওইটাই বিশ্বাস করে, যাচাই বাছাই করে না। তো এরকম বগি চগি বুঝায় যারা ভিডিও বানায়, তাদের হইতে সাবধান।